হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা পরামর্শ দানের পদ্ধতি এবং সেখান থেকে যে পরিচয়, এই যে জায়গাটা রয়েছে, এটা নিয়ে কিন্তু আজকে আমাদের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে কিন্তু যোগাযোগ করে নিতে পারো। এছাড়া কোর্স ফি স্ট্রাকচারটা তোমরা দেখতেই পাচ্ছ। যারা মেজর স্টুডেন্টসরা রয়েছে এক্ষেত্রে তোমাদেরকে পে করতে হবে মাত্র 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদেরকে কিন্তু পে করতে হবে 699 টাকা। ঠিক আছে, খুব সহজ রয়েছে কোর্স ফি স্ট্রাকচারটা, একটু ভালো করে দেখলেই কিন্তু তোমরা পুরোটা বুঝে যাবে। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি, যেটা হচ্ছে পরামর্শ দানের পদ্ধতি। পরামর্শ দানের পদ্ধতি মানে কি? মানে হচ্ছে প্রসেস অফ কাউন্সেলিং, যেখান থেকে ইন্ট্রোডাকশন, পরামর্শ দান, এটা তো একটা পুরো প্রসেসের মধ্যে চলে, এটা তো একটা প্রক্রিয়া। তাহলে তার যে পরিচয় রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো কি বলা হচ্ছে, কাউন্সেলিং বা পরামর্শ দান হলো একটি পরিকল্পিত বৈজ্ঞানিক আন্তঃব্যক্তিক প্রক্রিয়া, যার মাধ্যমে কি হয়, একজন প্রশিক্ষিত, একজন ট্রেইনি কাউন্সিলর কিন্তু একজন ব্যক্তিকে বা তার, সেটা ক্লায়েন্ট হতে পারে, তার ব্যক্তিগত, তার শিক্ষাগত, তার সামাজিক বা মানসিক সমস্যাগুলো বুঝতে এবং সমাধান করতে কিন্তু যথেষ্ট সাহায্য করেন। তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট বিষয় কি দেখলাম, যিনি কাউন্সেলিং করবেন তাকে কিন্তু অবশ্যই বলা হচ্ছে যে প্রশিক্ষিত হতে হবে। ঠিক আছে, কাউন্সিলর শুধুমাত্র উপদেশ দেবেন না, তিনি এমন একটি সহায়ক প্রক্রিয়াও সাথে পরিচিত করাবেন যেখানে ক্লায়েন্ট বা সেটা যিনি আসবেন তার কাছে, তিনি যেন সেই সমস্যার সমাধানটা যেন সে নিজেই খুঁজে পায়। ঠিক আছে, এইটুকু জায়গাটা সে কিন্তু তৈরি করে দিচ্ছে এবং যেটা হচ্ছে কাউন্সিলরের সহায়তায় কিন্তু হচ্ছে। তারপর রয়েছে কাউন্সেলিং প্রসেসের ধারণা। এবার চলে আসে ধারণায়। কাউন্সেলিং প্রসেস বলতে কি বোঝায়, যে ধাপে ধাপে চলা একটা চলমান কার্যক্রম। ঠিক আছে, তার মানে অনেকগুলো প্রসেসের মধ্যে দিয়ে কিন্তু যাবে, যেখানে কাউন্সিলর ক্লায়েন্টের মধ্যে পারস্পরিক বিশ্বাস, যোগাযোগ ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধানের দিকে এগোনো যায়। ঠিক আছে, এবার উদ্দেশ্য সমূহ আমরা দেখে নিচ্ছি। দেখো উদ্দেশ্য কি রয়েছে, তাহলে সবার প্রথমে তো এটা ভীষণ কি বলবো, যে ভীষণ কমন একটা বিষয়, যে ব্যক্তির সমস্যার প্রকৃতিটা বুঝতে সাহায্য করা। তারপর কি, সেলফ অ্যাওয়ারনেসটাকে বৃদ্ধি করা। সিদ্ধান্ত গ্রহণে তোমাকে জাস্ট হেল্প করে দেবে, সিদ্ধান্তটা তোমাকে নিজেকেই গ্রহণ করতে হবে, শুধু সহায়তাটা প্রদান করা হবে এখানটায়। মানসিক চাপ ও উদ্বেগ কমানো, এছাড়াও ব্যক্তিত্বের সামগ্রিক উন্নয়ন ঘটানো। ঠিক আছে, এইগুলো কিন্তু রয়েছে কাউন্সেলিং প্রসেসের কিন্তু উদ্দেশ্য সমূহ। এবারে চলে আসি এর কিছু বৈশিষ্ট্য। তাহলে বৈশিষ্ট্যটা ইম্পর্টেন্ট রয়েছে তোমাদের এক্সামের জন্য। দেখো সবার প্রথমে যখন আমরা কাউন্সেলিং করছি, তাহলে নিশ্চয়ই এটা কিন্তু একটা 2 ওয়ে কমিউনিকেশন প্রসেস হবে। ঠিক আছে, আচ্ছা আর কি রয়েছে, সম্পূর্ণ কনফিডেন্সিয়াল রয়েছে, মানে পুরো গোপনীয় ভাবে কিন্তু পুরো বিষয়টা হয়, এবং ক্লায়েন্ট কেন্দ্রিক রয়েছে, এবং অবশ্যই সায়েন্টিফিক্যালি এবং বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে জিনিসগুলো যায়, এবং পুরোটা কিন্তু একদিনে সবটা অ্যাপ্লাই করে দেওয়া হচ্ছে না। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু ধাপে 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 পরিচালিত হচ্ছে, বা বলো যে সেটা এক একটা স্টেপ ওয়াইজ কিন্তু এগোচ্ছে। তারপর আছে কাউন্সেলিং প্রসেসের গুরুত্ব। শিক্ষা ও ব্যক্তিগত জীবনে কাউন্সেলিং এর অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে। অবশ্যই দেখো বিভিন্ন ক্ষেত্রে এই কাউন্সেলিং বলো বা গাইডেন্স বলো, ইদানিং কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এর ইম্পর্টেন্স কিন্তু স্পেশালি, সেটা তুমি কর্মের ক্ষেত্রে বলো, সেটা তুমি শিক্ষার ক্ষেত্রে বলো, সমস্ত দিকেই কিন্তু এটার প্রয়োজনীয়তা রয়েছে। যেমন দেখো শিক্ষা ও ব্যক্তিগত জীবনে কাউন্সেলিং এর উপযোগিতাগুলো দেখো, যে শিক্ষার্থীদের পড়াশোনা এবং কেরিয়ার নির্বাচন করতে ডেফিনেটলি ভীষণ হেল্পফুল রয়েছে। বর্তমানে আমরা এই জায়গাগুলো দেখছি যে কাউন্সেলিং এবং গাইডেন্স, এই যে পড়াশোনা বলো এবং কেরিয়ার বলো, এই দুটো জায়গা নির্বাচন করতে কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আর কি, মানসিক সমস্যার সমাধান করছে, আত্মবিশ্বাস বাড়াতে যথেষ্ট হেল্পফুল, এবং সামাজিক ও আবেগীয় বিকাশে সহায়তা করে। তাহলে এই জায়গাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই যে কাউন্সেলিং প্রসেস, এটা অবশ্যই একটা হেল্পফুল প্রক্রিয়া, যার মধ্যে কিন্তু কি হচ্ছে, ক্লায়েন্টকে হেল্প তো করা হচ্ছে, কিন্তু ক্লায়েন্ট এই জায়গাটায় কি হচ্ছে, সে কিন্তু নিজের সমস্যা বলো বা তার যে ডিসিশনস গুলো রয়েছে, সমস্তটা সমাধান এবং ডিসিশন সমস্তটা সে একাই নিতে পারছে। ঠিক আছে, শুধুমাত্র তাকে সে সহায়ক পরিবেশটা তৈরি করে দেয়, এটাই কিন্তু এখানে তার কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই জায়গাটা তোমরা একটু ভালো করে দেখে নেবে, অ্যাটলিস্ট ভিডিও দেখলে তোমরা কনসেপ্টটুকু তো ক্লিয়ার করেই নিতে পারছো। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার এইটুকুই ছিল। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে একটা নতুন টপিক নিয়ে। থ্যাংক ইউ।